হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে ভিডিওটা শুরু করলাম অনেকটা দেরি করে। এদিকে জল খাওয়া টল খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কাপড় জামাগুলো যেগুলো কেচে দিয়ে গেছে সেগুলো মেলে দিয়েছি। আর গ্যাসটা পরিষ্কার করতে আছে, গ্যাসটা পরিষ্কার করবো। আর এইদিকে ডাইনিংয়ের এদিকে ঝাড়ুটা দিতে আছে। বেডরুমটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে হাজব্যান্ড হারমোনিয়াম বাজাচ্ছে, কারণ মেয়েদের স্কুলে অনুষ্ঠান আছে, পরীক্ষার পর অনুষ্ঠান আছে। তো সেটা একটা গান করতে হবে, সেটা এখন ওকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো চলো এখন আমি যাই রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করি। আর একবার করে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আর একবার করে থামছে। হ্যাঁ, রোদ দিয়েছিল সকাল থেকে, কিন্তু হাওয়াও চলছিল। খুব সকালে দেখছিলাম হাওয়া দিচ্ছিল, আবার রোদও ছিল। তারপর মাঝে মাঝে দেখছি মেঘছা করছে, আবার যখনই মেঘছা করছে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন একটু হলো, এখন আবার থেমেও গেছে। হ্যাঁ, দুবার তিনবার এরকম হয়ে গেল। সকালে যখন পিয়া কাজ করলো তখন জামা কাপড় মেলেছিল, পিয়া ঘন্টার মুছে তখন দেখছি যে বৃষ্টি পড়ছে, ওই দু এক ফোঁটা নিয়ে। তারপরে আবার থেমে গেছিলো, আবার তারপরে কিছুক্ষণ আগে হলো, থেমে গিয়ে আবার হলো, নিয়ে তিনবার হলো এরকম ঝিরঝিরানি। তো চলো এখন আর বকর না করে দেখো তোমাদের, চলো একবার দেখিয়ে দিই বৃষ্টি কীরকম বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঝিরঝির করে পড়ছে মাঝে মাঝে, আর থেমে যাচ্ছে। এই দেখো ঝিরঝিরানি বৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই যে উঠোনটা হালকা ফুলকা ভিজা। হ্যাঁ, এই হয়েছে বৃষ্টি। তো চলো এখন বাগানে এই রান্নাঘরে যাওয়া যাক। আর এই দেখো এইদিকে সব কাপড় জামাগুলো মেলা আছে। এরকমও যদি মেঘছা করে না, তাও একটু আরাম হয়। তার সঙ্গে যদি হাওয়া দেয়, রোদটা না দিলেই ভালো। তো দেখা যাক এখন কি হয়। চলো এখন ভিতরে যাওয়া যাক, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে তোমাদের রান্নাগুলো দেখে দেবো। আজকে তো শনিবার। ও, আজকে মেয়ে স্কুল যায়নি, কালকে তো তোমাদের বলেছিলাম, যেহেতু মেয়েদের পরীক্ষা চলে আসছে সেই জন্য এখন গ্যাপ দেবে। তো পড়াশোনা করছিল, পড়াশোনা করে উঠে এখন বাবার কাছে গানটা দেখে নিচ্ছে। তো চলো এখন রান্নাঘরে যাই। এই দেখো মেয়ে এখন গান প্র্যাকটিস করছে, কারণ মেয়েদের স্কুলে অনুষ্ঠান আছে। তো হাজব্যান্ড দেখিয়ে দিল গানটা কিভাবে কি করে তুলতে হবে। তো এখন ও নিজে এই করছে, তারপর তখন পরে আমি তখন ওর পাশে বসে দেখিয়ে দেবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো খাওয়া দাওয়াটা সারতে হবে, কারণ বেলা তো অনেক হয়েছে। আজকে তো ভিডিওটা শুরু করতেই অনেক দেরি করেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে খেতে দেবো, আমিও খাবো, দেখে নাও একবার। আর আজকে তো শনিবার, নিরামিষে রান্না বান্না। তো চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এটার মধ্যে মুগের ডাল, আর এটাতে আছে সয়াবিন আলু তরকারি। আর এখানে আম কেটে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে জ্বালা হয়ে গেছে। এখন এসেছি তোমাদের সামনে রান্নাঘর থেকে। তো দেখো এই দেখো, সেদিন তোমাদের দেখিয়েছিলাম একটা সে ছোট্ট কাঁঠাল দিয়েছে পাশের বাড়ি থেকে। তো সেটা দেখছি নরম হয়েছে। এবার এখন এটাকে ভেঙে দেখি যে খাজা না গলা। যদি কপাল ভালো হয় তাহলে খাজা বেরোবে, আর যদি কপাল খারাপ হয় তাহলে গলা বেরোবে। এখন দেখা যাক, গলা হলে তো খাওয়া যাবে না, আর খাজা হলে খাওয়া যাবে। তো চলো এখন এটাকে ভাঙি। দেখলাম একটু নরম যখন হয়েছে তখন এবার ভাঙা যাবে। তো ভাঙতে তো আর করতে পারবো না, কারণ হাতে তেল নিতে হবে, করতে হবে। তো চলো এখন এটা ভেঙে তারপর তোমাদের সামনে পরে আসছি। আমার তো এদিকে কাঁঠালটা ছাড়ানো হয়ে গেছে, কপালটা খুব ভালো। হ্যাঁ, খাজা কাঁঠাল বেরিয়েছে ওটা। তো কোয়া বেশি নেই, কারণ
গোড়ার দিকটা একদমই তো কোয়া ছিল না, অল্প কটা কোয়া বেরিয়েছে। আর এইদিকে এখন হাজব্যান্ড এখন জানতে পারেনি যে এটা খাজা কাঁঠাল বেরিয়েছে। তো হাজব্যান্ড এখন পড়াচ্ছে, মেয়েও ওইদিকে পড়ছে, সেই জন্য ওদের পড়ানো হলে তারপর বলবো। হ্যাঁ, তাহলে তো কি খুশি হবে যে খাজা কাঁঠাল পাওয়া গেছে। এই দেখো, দেখেছো, খাজা কাঁঠাল পাওয়া গেছে। খাজা কাঁঠাল আমাদের তিনজনে এত ভালোবাসি কি বলবো, কিন্তু খাজা কাঁঠাল মানে বুঝতে পারি না। বাজারে কাঁঠাল বিক্রি হয়, কিন্তু কোনটা খাজা কোনটা গলা বুঝতে পারি না। এই কাঁঠালটা যেমন অনেকে বলে কাঁঠালের যে উপরে যে কাঁটাগুলো থাকে একটু বড় বড় হলে রেখে খাজা কাঁঠাল হয়, আবার এটা দেখছি ছোট ছোট। সেই জন্য হাজব্যান্ডও বলছিল এটা মনে হয় গলায় বেরোবে গো। সবাই তো বলে কাঁটাগুলো যদি মোটা মোটা হয় তাহলে নাকি খাজা হয়। তো এটা তো ছোট ছোট কাঁটা ছিল ঘন ঘন, তো দেখছি খাজায় বেরিয়েছে। তো চলো এখন এটা রাখি, তারপরে হাজব্যান্ড আর মেয়ে বেরোক, পড়ানো হয়ে গেলে তারপরে ওদেরকেও জানাবো যে কপালটা ভালো, খাজা কাঁঠাল বেরিয়েছে এটা। দেখো বন্ধুরা, রাতে খাবার নিয়ে বসে গেছি, আর খাবারটা বানানো হয়েছে অনেক আগে, কারণ মেয়ের খুব জোর খিদে পেয়েছিল। তো মেয়েকে রুটি বানিয়ে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়েছে তখনই একদম বানিয়ে নিয়েছি। তো এখন আমি আর হাজব্যান্ড বসছি খেতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছে, আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি আগে। আজকে দেখো রাতে খাওয়ারে আছে রুটি আর সয়াবিন আলুর তরকারি, পায়েস, মিষ্টি। তো চলো এখন খেয়ে নিই এটা। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো সারলাম, তারপরে বেডরুমে এলাম। আর এদিকে আজকে মেয়ের কিন্তু খুব জলদি খিদে পেয়ে গেছিলো, তো কী খাবো করছে। তো আমি বললাম অন্য কিছু খেলে আর রাতে রুটি খেতে পারবি না, কয়েকদিন ধরেই রুটি খাচ্ছে না। তো আমি বললাম তাহলে এক কাজ করি, ওইদিকে হাজব্যান্ড পড়াচ্ছিল, ও পড়ছিল ওইদিকে। তো পড়ানো হয়ে গেল হাজব্যান্ডের, তখনই বললাম মা তাহলে আমার খিদে পেয়েছে। আমি বললাম ওই যে কাঁঠাল ভাঙা হয়েছে, বললো তাহলে কাঁঠাল খাই। আমি বললাম কাঁঠাল আর রাতে খেও না, রাতে খেলেই তখন শরীর খারাপ করে যাবে, কালকে জলখাবার টলখাবার খাওয়ার পর তখন খাবে। তো বললো তাহলে আমার খিদে পেয়েছে কী খাবো। তাহলে অন্য কিছু খেতে হবে না, একবার রুটি বানিয়ে দিচ্ছি, কারণ তাহলে এখন যদি কিছু খাস তখন আর রুটিটা খেতে পারবি না। তো রুটি বানিয়ে দিলাম ওকে, ও রুটিটা খেয়ে নিল। তো রুটি খেলো, আর ওর জন্য বানিয়ে একবারে দেখলাম যে তাহলে আমাদেরটাও বানিয়ে নিই, নিয়ে একসঙ্গেই বানিয়ে নিয়েছিলাম। সেই জন্য আজকে চটজলদি রুটি বানানো হয়ে গেছিলো। আর কাঁঠালটা দেখে তো সবাই অবাক হয়ে গেছিলো, খবরটা দেওয়াতে হাজব্যান্ডকেও দেখালাম যে দেখো এটা খাজা কাঁঠাল বেরিয়েছে। দিয়ে হাজব্যান্ড বললো খাজা তো বেরোলো, কিন্তু এত অল্প। কিন্তু আসলে কাঁঠালটা তো খুব বড় ছিল না, ছোটোর মধ্যে। তারপরে আবার গোড়ার দিকটাতে একটাও কোয়া বেরোয়নি, যা ওই গোল মতনই হয়েছিল ওইখানটাতেই কোয়া যে কোটা বেরিয়েছে। বলে এমনিতে তো খাজাল কাঁঠাল পাওয়া যায় না, তো যেটাই পাওয়া গেল। তো আবার কিনে যে আনবো কাঁঠাল, তো কিনে আনাটাও তো রিস্ক হয়ে যাচ্ছে, কারণ বুঝতে না পারলে তো মনে করো খাজাদের আগের বছরও ওই রকম হয়েছিল, কিনে এনেছিল বড় সড়ো একটা কাঁঠাল, খাজা বলে দিয়েছিল, নিয়ে গলা বেরিয়েছিল, নিয়ে এসে ওর এক বন্ধুকে দিয়ে দিতে হয়েছে, কারণ ও খায় বললো, তো ওকে তখন দিয়ে দিলাম। তো সেই জন্য কিনে একবার বলছিল যে কিনে নিয়ে আসবো, এবার কিনে নিয়ে এসে যদি দেখি যে গলা পেরিয়ে গেছে, তখন আবার সে কে খাবে করে তাকে দাও, এ এক ব্যাপার হয়ে যাবে। সেই জন্য কিনে আনাটা হচ্ছে না। তো দেখলাম এরা দিয়েছে ছোট্ট মতন, এটা যদি এখন গলাও বেরিয়ে যায় অসুবিধা নেই। তো দেখলাম না, খাজাই বেরিয়েছে, কিন্তু খাজা বেরিয়েছে তখন আফসোস হচ্ছে যে এত অল্প বেরিয়েছে। যাই হোক, এবছরে তো এখনও পর্যন্ত কাঁঠাল খাওয়া হয়নি আমাদের, তো কালকে তখন কাঁঠালটা খাওয়া হবে। মেয়ে তো রাতেই খেতে চাইছিল, কিন্তু দেওয়া হয়নি, কেউ আমরা রাতে খাইনি, কারণ আর আমি দিনের বেলায় কাঁঠালটা ভাঙি না। দিনে কাঁঠাল ভাঙলে এত মাছি আসে, সেই জন্য আমি দিনে কাঁঠাল ভাঙি না, সন্ধ্যের সময়তেই তখন কাঁঠালটা ভাঙি, কারণ তাহলে মাছি টাছিগুলো অত আসে না। আর দিনে ভাঙলে এত মাছি চলে আসবে, কোথা থেকে যে খবর পেয়ে যায় ওরা। একদিনে এই কাঁঠাল ভাঙা বলো, তারপরে তাল খসলে ওই সব করলে না খুব মাছি আসে। সেই জন্য আমি দেখলাম যে না, মাকে বললাম, মা বললো তো দিনে ভাঙলি না কেন। আমি বললাম না, দিনে ভাঙলে ওইটা এত মাছি আসবে, তখন ভ্যান 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 করবে, একদিকে কুয়া ছাড়াতে ছাড়াতে আর একদিকে তখন মাছিগুলো বসবে।
তার থেকে সন্ধ্যে টন্ধে জ্বালার পর তখন ভালো। তো তাই করলাম, সেই জন্য সন্ধ্যের সময় যেহেতু ভাঙা হয়েছে, রাতে সেই জন্য খাওয়া হয়নি। কালকে তখন খেয়ে দেখবো কেমন মিষ্টি ফিষ্টি কিনা। এমনি দেখতে তো খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। আর আজকে যেহেতু বৃষ্টি একটু হয়েছে ঝিঝিরেনি, একবার করে মেঘলা মেঘলা রোদও দিয়েছিল, তো সন্ধ্যের থেকে দেখছি একটু ওয়েদারটা ভালো। হ্যাঁ, সকাল থেকে তো এত গরম ছিল, দুপুরেও তাই অতিরিক্ত গরম ছিল। হ্যাঁ, মাঝে মাঝে বলছিলাম না সকাল থেকে ঝিঝি করে একবার করে নামছে একবার করে থামছে। তো যা হোক, হ্যাঁ দেখছি সন্ধ্যে থেকে একটু ওয়েদারটা ভালো করেছে। তারপর আর বিকেল দিকে আর হয়নি বৃষ্টি মিষ্টি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।